Let's start the video. We are going to practice prepositions in our story. Okay. ভোরবেলা আমি আমার বাসা থেকে বের হলাম এবং মাঠ পেরিয়ে নদীর দিকে হাঁটলাম. We are going to say this story in English using prepositions. ভোরবেলা মানে হচ্ছে in the early morning or early in the morning. Both are correct. So we can say early in the morning. মানে ভোরবেলা. Early in the morning. Simple. আমি বাসা থেকে বের হলাম কি বলতে হবে? দেখেন, very simple. কোথাও যখন আপনি ঢুকবেন তখন বলতে হবে into. Let's say আপনি বাড়িতে ঢুকবেন, তাহলে কি হবে? ঢোকার সময় into হবে আর বের হলে out of বলতে হবে. Out of. Very simple. দেখেন, এই যে আপনি এখানে ঢুকছেন না, এই যে এখানে কি আপনি ঢুকছেন না, এজন্য কি হবে? into. তাহলে going into the house, বাড়িতে ঢোকা, প্রবেশ করা, আর বের হওয়ার সময় কি হবে? coming out of the house, বাড়ি থেকে বের হওয়া. ঠিক আছে, এটা বুঝতে হবে. তাহলে দেখেন, এখন এখানে আপনাকে কি বলতে হবে? আমি বের হলাম বলছে না, তাহলে বলতে হবে out of. So I came out of the house, আমি বাড়ি থেকে বের হলাম. Very simple. এবং মাঠ পেরিয়ে নদীর দিকে হাঁটলাম. মাঠ পেরিয়ে মানে কি? মাঠটা পার হলাম, নদীর দিকে হাঁটলাম. দেখেন, আপনাকে বুঝতে হবে জিনিসটা. দেখেন, ভেরি সিম্পল. আপনি যখন হচ্ছে কোনো কিছু পার হবেন, মানে একটা স্থান, একটা জায়গা আপনি ক্রস করবেন, আপনি অতিক্রম করবেন, তখন কি হবে? অ্যাক্রস বলতে হবে. একটা প্রেপোজিশনস. দেখেন, আপনি এখানে কেমন, তা আপনি হচ্ছে এই গ্রাউন্ডটা, মানে এই ফিল্ডটা আপনি কি করবেন? অতিক্রম করবেন, আপনি ক্রস করবেন. এই ফিল্ডটা আপনি ক্রস করে যাবেন আপনি ওইদিকে. ঠিক আছে, তো যদি আপনি ফিল্ডটা ক্রস করবেন, এজন্য অ্যাক্রস দ্য ফিল্ড. আই ওয়াকড, আমি হাঁটলাম. আই ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, আমি এই ফিল্ডটা পার হলাম. তাহলে মাঠ পেরিয়ে এবার নদীর দিকে, কোনো ডিরেকশন হলে কি হয়? টুয়ার্ডস বলতে হয়. কোন দিকে হলে টুয়ার্ডস বলতে হয়. তাহলে টুয়ার্ডস দ্য রিভার, নদীর দিকে. ক্লিয়ার? তাহলে মাঠ পেরিয়ে অ্যাক্রস দ্য ফিল্ড, নদীর দিকে হলে টুয়ার্ডস দ্য রিভার. ভেরি সিম্পল. আচ্ছা, এখন দেখেন, তাহলে বলতে হবে এন্ড এবং, মানে হচ্ছে এন্ড, ওয়াকড মানে হাঁটলাম. হ্যাঁ, ভার্বটা আগে আসবে. ওয়াকড হাঁটলাম. অ্যাক্রস দ্য ফিল্ড মানে মাঠ পেরিয়ে, টুয়ার্ডস দ্য রিভার নদীর দিকে. ক্লিয়ার না একবারে? সিম্পল. এরপর দেখেন, আমি একটি বড় গাছের নিচে একটি পাথরের পাশে বসে পড়লাম. ফার্স্ট অফ অল সাবজেক্ট, এরপরে ভার্ব. তো এখানে বলুন তো ভার্ব কি হবে? এই যে বসলাম, সিট মানে বসা, এখানে পাস্ট টেন্স, এর জন্য সেট হয়ে যাবে. সিট, সেট, সেট. আই সেট, আমি বসলাম. এরপর আমি বসলাম একটি বড় গাছের নিচে. নিচে মানে হচ্ছে আন্ডার, আপনি বিনিথ বললেও হবে. এটা প্রেপোজিশন. এটা কি? প্রেপোজিশন. একটু বুঝতে হবে. দেখেন, আপনি যখন হচ্ছে কোথাও নিচে থাকবেন, নিচে, আমি এখানে মিন করছি এটা. দেখেন, একটা গাছের নিচে আপনি এখানে কি বসছেন না? এখানে এই যে এখানে আপনি বসছেন, তাই না? এখন আপনি যেখানে আছেন, যদি উপরেরটা যদি ঢেকে ফেলে, মানে আপনার উপরে যে জিনিসটা আছে যদি এটা আপনাকে ঢেকে রাখে, কাভার করে রাখে, তাহলে এখানে অবশ্যই আন্ডার বলতে হবে. আন্ডার. ঠিক আছে, এখন যেহেতু আপনি এখানে বসছেন, আপনাকে গাছটা কাভার করে রাখছে না উপর থেকে, এই যে আপনাকে ঢেকে রাখছে না, এই জন্য বলতে হবে আন্ডার দ্য ট্রি. আই সেট আন্ডার আ লার্জ ট্রি, মানে একটা বড় গাছ, আমি একটা বড় গাছের নিচে বসলাম. ক্লিয়ার এখন? ভেরি সিম্পল. তাহলে দেখেন, আই সেট আন্ডার আ লার্জ ট্রি, আমি একটা বড় গাছের নিচে বসলাম. পাথরের পাশে, বিসাইড আ রক অর নেক্সট টু আ রক. রক মানে পাথর, পাথরের পাশে. তো পাশাপাশি হলে আপনি এখানে নেক্সট টু বললেও হবে, বা আপনি এখানে বিসাইড বললেও হবে, একদম পাশাপাশি হলে. ক্লিয়ার এটা? আচ্ছা, এরপর এবং এন্ড, আমার ব্যাগটা মাটিতে রাখলাম. রাখা হচ্ছে প্লেস, মানে রাখা. এন্ড প্লেসড এবং রাখলাম. মাই ব্যাগ, আমার ব্যাগটা আমি রাখলাম. প্লেসড মাই ব্যাগ, ব্যাগটা আমি রাখলাম মাটিতে.
অন দ্য গ্রাউন্ড, মাটির উপরে। সারফেস হলে কি হয়? অন হয়। মানে এই যে ব্যাগটা রাখলাম এখানে, কেমন স্থির হয়ে লেগে আছে না, স্পর্শ করে, তাহলে অন বলতে হবে। তাহলে আই প্লেসড মাই ব্যাগ অন দ্য গ্রাউন্ড, মানে মাটিতে রাখলাম। ডান। পাখিরা নদীর উপরে উড়ে গেল। পাখিরা, দ্য বার্ডস, পাখিরা। পাখিরা উড়লো মানে কি? ফ্লাই মানে উড়া, এখানে পাস্ট টেন্স, এর জন্য ফ্লু হয়ে যাবে। ফ্লাই, ফ্লু, ফ্লোন। ক্লিয়ার? এটা দেখেন, এখানে রিভারটা আছে, মানে একটা অবজেক্টকে, একটা যদি এরকম হয়, একটা অবজেক্ট এখানে আছে, এটাকে অন্য একটা অবজেক্ট উপর থেকে পাস করছে ভাবে, মানে উপর দিয়ে ভাবে পাস করছে, ঠিক আছে, গতিশীল অবস্থায়। এখন নদীটা এখানে আছে না, তো এই নদীর উপর দিয়ে পাখিটা পাস করছে না, এই জন্য বলতে হবে ওভার দ্য রিভার। ওভার দ্য রিভার, নদীর উপর দিয়ে, উপর দিয়ে, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে, বার্ডস, দ্য বার্ডস, পাখিরা, দ্য বার্ডস ফ্লু ওভার দ্য রিভার, পাখিরা নদীর উপর দিয়ে উড়ে গেল এবং গাছপালার মাঝে নেমে বসলো। ল্যান্ড মানে কি? ল্যান্ড, নামা। তাহলে এন ল্যান্ডেড, নেমে বসলো গাছপালার মাঝে। দুটি হলে বিটুইন হয়, অনেকগুলো হলে কি হয়? অ্যামাং বলতে হয়, অ্যামাং। এখন এখানে গাছ কি অনেকগুলো না, তো এখানে গাছ অনেকগুলো না, বলতে হবে অ্যামাং, অ্যামাং দ্য ট্রিজ, মানে গাছপালার মাঝে নেমে বসলো। তাহলে বার্ডস ফ্লু ওভার দ্য রিভার এন্ড ল্যান্ডেড অ্যামাং দ্য ট্রিজ, মানে গাছগুলোর মাঝে নেমে বসলো। আবারও বলছি, দুটি হলে বিটুইন হতো, বিটুইন দ্য ট্রিজ, মানে গাছ দুটি হলে, মানে অনেকগুলো গাছ না, এর জন্য অ্যামাং বলতে হবে, ঠিক আছে। এটা প্রেপোজিশন। এরপর দেখেন, একটি নৌকা কুয়াশার মধ্য দিয়ে ভেসে গেল এবং গাছের পেছনে মিলিয়ে গেল। আ বোট, একটি নৌকা। বুঝতে হবে যে এই ওয়ার্ড ইংলিশ কি বলুন তো? এই যে বলছে এখানে ভেসে গেল মানে কি বলতো? ভেসে গেল মানে হচ্ছে ড্রিফট। অর্থ কি বলুন তো? ভাসা আর কি, মানে ভেসে যাওয়া আর কি, ঠিক আছে। তাহলে আ বোট, এখানে পাস্ট টেন্স না, বলতে হবে ড্রিফটেড। আ বোট ড্রিফটেড মানে ভেসে গেল থ্রু দ্য ফগ, কুয়াশার মধ্য দিয়ে। ফগ মানে কুয়াশা। এখন এখানে থ্রু কেন বললাম? দেখেন, একটা অবজেক্টকে যদি অন্য কোনো অবজেক্ট যদি এরকম করে, মানে এখানে একটা অবজেক্ট আছে, আরেকটা অবজেক্ট এপাশ থেকে ঢুকে, এপাশ দিয়ে ঢুকে যদি এপাশ দিয়ে বের হয়ে যায়, মানে ভেদ করে, হ্যাঁ, এক পাশ দিয়ে ঢুকে ভেদ করে মধ্য দিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে গেলে কি হয়? থ্রু হয়, থ্রু। ওকে, দিস ইজ দ্য প্রেপোজিশন। এখন যেহেতু এখানে ফগ মানে কুয়াশা এখানে পড়ছে না, তো নৌকাটা এপাশ দিয়ে যাচ্ছে না ওদিকে, যাচ্ছে না ওদিকে, তো এই কুয়াশার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হবে না, এজন্য বলতে হবে থ্রু দ্য ফগ, কুয়াশার মধ্য দিয়ে ভেসে গেল, ঠিক আছে। তাহলে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেলে থ্রু বলতে হয়, থ্রু, থ্রু। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলতে হবে আ বোট ড্রিফটেড থ্রু দ্য ফগ, মানে কুয়াশার মধ্য দিয়ে ভেসে গেল এবং গাছের পেছনে মিলিয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তাহলে এন্ড ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল, মিলিয়ে গেল, বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পেছনে। পেছনে হচ্ছে বিহাইন্ড, সামনে মানে ইন ফ্রন্ট অফ, পেছনে মানে বিহাইন্ড। এরপর বলছে হঠাৎ, সাডেনলি, হঠাৎ, সাডেনলি। একটি বিড়াল ছানা ঝোপ থেকে লাফিয়ে এসে আমার কোলে ঢুকে পড়ল। আ কিটেন, একটা বিড়াল ছানা। জাম্পড মানে কি? লাফ দিল। জাম্পড ইনটু মাই ল্যাপ, ল্যাপ মানে কোল। জাম্পড ইনটু মাই ল্যাপ, আমার কোলে জাম্প করলো। যখন যে কোলে আসছে তাহলে কি হবে? ইন হবে। এখন যেখানে ইন হয়, যদি সেখানে গতিশীল অবস্থা হয় তাহলে ইনটু হয়, আর যেখানে অন হয় সেখানে গতিশীল অবস্থা হলে অন টু হয়। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এখন কোলে হলে কি হতো? ইন হতো। তো যেহেতু কোলে জাম্প করছে, গতিশীল অবস্থা না, এজন্য ইনটু। তাহলে জাম্প ইনটু মাই ল্যাপ, আমার কোলে জাম্প করলো। সহজ না এটা? তাহলে আ কিটেন জাম্পড মানে লাফ দিল, জাম্পড ইনটু মাই ল্যাপ, আমার কোলে জাম্প করলো, ফ্রম দ্য বুশেস মানে ঝোপ থেকে। ঝোপ মানে হচ্ছে বুশ,
ঝোপ থেকে কি করলো, সে আমাদেরকে লাফ দিল। আমি চারদিকে তাকালাম, আই লুকড, আমি তাকালাম চারদিকে, অ্যারাউন্ড, চারদিকে অ্যারাউন্ড, আই লুকড অ্যারাউন্ড, আমি চারদিকে তাকালাম, অ্যারাউন্ড। এন্ড মানে এবং, এন্ড দেখতে পেলাম মানে স, সি মানে দেখা, এখানে পাস্ট টেন্স, সেজন্য স বলতে হবে। স দেখলাম একটি ছেলে, আ বয় রাস্তা ধরে আমার দিকে দৌড়ে আসছে। আ বয় রানিং, দৌড়ে আসছে। আই স আ বয় রানিং, রানিং টুয়ার্ডস মি, আমার দিকে। বললাম না কোন দিকে হলে কি হয়, টুয়ার্ডস হয়। টুয়ার্ডস মি, আমার দিকে আসছে, রানিং টুয়ার্ডস মি, রাস্তা ধরে। এই যে রাস্তা কি ধরে, বলতে হবে অ্যালং দ্য পথ, মানে পথ ধরে। মানে কোনো পথ যখন বরাবর হয় তখন অ্যালং হয়, আর ওই পথটা যদি ক্রস করে তাহলে অ্যাক্রস হয়। এখন সে তো ক্রস করছে না, সে কি করছে, সে ওই পথ ধরে আসতেছে, এজন্য কি হবে, অ্যালং দ্য পাথ হবে। তাহলে আই লুকড অ্যারাউন্ড অ্যান্ড স আ বয় রানিং অ্যালং দ্য পাথ টুয়ার্ডস মি। ঠিক আছে, সে কাছের গ্রাম থেকে এসেছিল। হি কেম, সে এসেছিল। হি কেম ফ্রম, মানে কোথাও থেকে আসলে কি হয়, কাম ফ্রম হয়। হি কেম ফ্রম, সে এসেছিল, আ ভিলেজ, নিয়ার বাই ভিলেজ, মানে কাছের গ্রাম থেকে। হ্যাঁ, হি কেম ফ্রম আ নিয়ার বাই ভিলেজ, সে এসেছিল একটা কাছের গ্রাম থেকে। এন্ড মানে এবং, আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, স্টুড ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে কি দাঁড়ালো। সেইং, বলল, আপনি এখানে স্টপ বললে হবে, স্টপড ইন ফ্রন্ট অফ মি, সেইং, বলল, সে একটা কাঠবিড়ালির পেছনে দৌড়ে গেছে, ওই যে ক্যাটটা আর কি। হ্যাঁ, তাহলে শি কোনো কিছুর পেছনে দৌড়ালে কি হয়, রান আফটার হয়। মানে কোনো কিছু বা কারো পেছনে দৌড়ালে কি হয়, রান আফটার হয়। এখানে হবে র্যান আফটার, পাস্ট টেন্স না জন্য। তাহলে শি র্যান আফটার, সে দৌড় দিল, র্যান আফটার আ স্কুইরল, মানে কাঠবিড়ালি। তাহলে শি র্যান আফটার আ স্কুইরল, সে একটা কাঠবিড়ালির পেছনে দৌড় দিয়ে গেল। ঠিক আছে, এটা বুঝতে হবে। তো আপনারা ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, DONE, ডান লিখবেন। আর ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর হচ্ছে আমার কোর্স চলছে, আমার স্পিকিং রাইটিং কোর্স চলছে। ভর্তির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম, অলওয়েজ টেক কেয়ার।